আজকে দেখাবো যে পাওয়ার মেথড কিভাবে কাজ করে। অর্থাৎ একটি ম্যাট্রিক্সের সর্বোচ্চ আইগেন মান এবং আইগেন ভেক্টর নির্ণয় করা হয় পাওয়ার মেথড দিয়ে। হিসাবটা খুবই সোজা, আমরা প্রোগ্রামিং এ ব্যবহার করব। তার জন্য এ একটি ভেক্টর আছে 2 - 12 1 - 5, আর ইনিশিয়াল যে ভেক্টর সেটা 1 1 ধরে নেওয়া যায়, অন্য কিছু ধরে নেওয়া যায়, ইটারেশনের সংখ্যা কম বা বেশি হয়। এখন এই প্রথম যে সমাধান, এটা 1 1, এটা হচ্ছে x0, এটা ইনিশিয়ালি ধরে নেওয়া হয় আর ম্যাট্রিক্সটা দেওয়া থাকে। এখন ফার্স্ট ইটারেশন যেটা x1, এটাকে ম্যাট্রিক্সকে ওই যে সলিউশন ভেক্টর সেটা দিয়ে আইগেন ভেক্টর যেটা গুণ করা হয়। তাহলে এটা হচ্ছে -10 আর 4। এখান থেকে যে বড় সংখ্যাটি -4 সেটি কমন নেওয়া হয়, সেটি ছোটটি কমন নেওয়া যায়, বড়টি এভাবে নেওয়া যায় আর কি। তো এখানে -4 কমন নিলে এটা 2.5 এবং 1 এটি হয়েছে। এরপর দ্বিতীয় যে কাজটি করা হয় সেটা হচ্ছে ওই যে ম্যাট্রিক্স আছে তাকে x1 দিয়ে গুণ করা হয়। অর্থাৎ একটু আগে যে x1 বের হলো -10 4, এখানে 28 10 হয় গুণ করলে, এখান থেকে 10 ছোটটি কমন নিলে তখন আসে এরকম একটি সংখ্যা। মাইনাস হলে বড়টি কমন নেওয়া যায়, প্লাস হলে ছোটটি কমন নেওয়া যায়, বিভিন্ন ভাবে করা যায়। ঠিক একইভাবে x3 = a x2, এখানে এটা হচ্ছে, এখানে -22 কমন নেওয়া হয়েছে। এভাবে নিয়ে এই বারবার অপারেশন করা হয়। অপারেশন করে এগুলো সর্বোচ্চ কতবার করা হবে, কতবার করব, এর উপর ভিত্তি করে, বা কোনো যদি দেওয়া থাকে যে এতবার করতে হবে, তাহলে সেরকম ভাবে কাজটি করা হয়। এটা মোটামুটি, আমরা যেহেতু কোডে যাবো এই নিয়ে আর কথা বলছি না। এখন যে কাজ সেটা হলো যে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, 9 নম্বর প্রশ্ন ছিল এটি। তো 3 মাত্রার ম্যাট্রিক্স, এই জন্য প্যারামিটার 3 নেওয়া হয়েছে, আর ইমপ্লিসিট নান দিয়ে আমাদের যে আইজেকেএল এমএন ইন্টিজার বাকিগুলো এই অবস্থাটা তুলে দেওয়া হয়েছে। এখন নেওয়া হয়েছে ইন্টিজার আইজেকে ম্যাক্সিমাম ইটারেশন, এটা না নিলেও চলতো ম্যাক্সিমাম ইটারেশন, তোমরা এটি সংশোধন করে নিতে পারো। একটা ম্যাট্রিক্স ডিফাইন করা হয়েছে ANN, আর এই XN যেটি, এটি হলো তোমার ওই যে আমরা ইনিশিয়ালি যে ভেক্টরটি নিয়েছিলাম 1 1, সেটি, আর x নিউ, এটা ইটারেশনের পরে যে নতুনটা বের হয় ডান সাইডে সেটি। এরপরে ল্যামডাটা হচ্ছে আইগেন মান, আর এক্সটা আইগেন ভেক্টর। ল্যামডা ওল্ড এবং নিউ বারবার পরিবর্তন হয়, অর্থাৎ যেটি কমন নিচ্ছিলাম আমরা একটু আগে উদাহরণে সেটি। এরর কি পরিমাণে আছে আর টলারেন্স, এ জাতীয় কাজ আগে বলেছি যে এররের সাথে টলারেন্সের একটা সম্পর্ক আছে সেটি। আচ্ছা, এখানে রিড এআইজে এভাবে নিতে পারো, অন্য কোনো ভাবে নিতে পারো। ম্যাট্রিক্সটি রিড করে নিলাম, এটা 3 মাত্রার ম্যাট্রিক্স, আমি যে উদাহরণটি দেখাচ্ছিলাম ওটা 2 মাত্রার ছিল। আর ইনিশিয়াল যে ভেক্টরটা আইগেন ভেক্টর 1 1 0, এভাবে সরাসরি নিয়ে নেওয়া যায়, বা এটা রিড করেও নেওয়া যায়, বিভিন্ন ভাবে নেওয়া যায়। টলারেন্সটা এটা তোমার এরকম নিতে পারো, দশমিকের পরে 5 ঘর 6 ঘর বা 4 ঘরও নিতে পারো। ম্যাক্সিমাম ইটারেশন 100। ম্যাক্সিমাম ইটারেশন 100, এই যে এখানে ম্যাক্সিমাম ইটারেশন একটা নিয়েছিলাম, এটা 100 নিয়েছি এখানে। তো এটি যদি তুমি না নিতে চাও, তাহলে এই 2 লাইনটা এই এখানে 3 নম্বর লাইনের ম্যাক্সিমাম ইটারেশন এবং 9 নম্বর লাইনের ম্যাক্সিমাম ইটারেশন তুলে দিতে পারো। তুলে দেওয়ার পরে ডু কে এর মান অন থেকে 100 দিয়ে দিলেই হয়ে যায়, তাহলে আর ওই 2 লাইন লেখা লাগবে না। ল্যামডা ভোল্ট পুরাতন আইগেন মান, এটা 0 ধরে নিয়েছি। আচ্ছা, এবার আমরা ওই কাজটি করব, ম্যাট্রিক্সটাকে x দিয়ে গুণ করব। অর্থাৎ আমি যে ম্যাট্রিক্সটা ইনপুট দিলাম 6 নম্বর লাইনে, সেখানের সাথে 7 নম্বর লাইনে যে x আছে এটি গুণ করব, একটু আগে যেমন উদাহরণে দেখাচ্ছিলাম। তো গুণ করার জন্য আমরা ছবিটা যদি আরেকবার দেখি, তাহলে এই যে গুণ a এবং x0 x1 এভাবে গুণ করা, এটা ডু i এর মান 1 to n, আর যে এর মান এটা তো জানো, এটা দুটো ডু নেস্টেড ডু, ওই যে নতুন x হবে, x নিউ হবে, পুরাতন x নিউ, তার সাথে aij ইনটু xj, এই যে a ম্যাট্রিক্স এবং তার সাথে x যে আইগেন মান, সেটা আইগেন ভেক্টর যেটা, সেটা গুণ করা হয়েছে।
আর এটা তোমরা জানো, এক্স নিউ কোনো জায়গায় যোগ করতে গেলে ওটাকে আগে 0 করে তারপরে সেটার সাথে যোগ করতে হয়। এটা সবসময় করেছো, সিরিজে করেছো এটা। এবার আইগেন ভেক্টর যে বের করতে, আইগেন ভ্যালু যেটা ভেক্টর বের করতে হবে সেটা আমরা ল্যামডা দিয়েছিলাম। এই ল্যামডা বলছি ম্যাক্সিমাম ভ্যালু অ্যাবসলিউট এক্স নিউ। এটার মানে হলো এই যে আমরা ভেক্টরটা গুণ করার পরে যেটা পেলাম, এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা নিলাম। তো ম্যাক্সিমাম ভ্যালু নিয়েছি, এটা ম্যাক্সিমাম ভ্যালু নিতে পারি -4। এখানে আমরা 10 নিয়েছিলাম, এটা আমি 28ও নিতে পারি। এটা আমার ইচ্ছা, বলছিলাম যে কোনোভাবে এটা নেওয়া সম্ভব। এটা ম্যাক্সিমামটা নিয়েছে, তাহলে -4, এবার 28 যাবে, এইভাবে বারবার এটা হবে। এই যে এটা এক্স নিউ, নতুনটা নিলাম। এরপরে এক্স এর মানটা, ভেক্টরের মানটা কত হবে, এক্স নিউ বাই ল্যামডা। এই জিনিসটা খেয়াল করো কি করেছি, ওই যে কমন নিয়েছিলাম, কমন নিলে নতুন এক্স বের হয়েছিল। তা কমন যখন নেওয়া হয় তখন কি হয়, যারা বুঝতে পারছো না, কমন নিয়ে যেমন প্রথমটাতে -4 কমন নিয়েছি, তাহলে আমার যে ভেক্টরটা ছিল -10 4 গুণ করার পরে, সেই -10 4 ভেক্টরটার -4 কমন নিলে 10 -4 দ্বারা ভাগ হয়েছে, এবং -4 দ্বারা ভাগ হয়ে 1 হয়েছে, যে ভাগ হয়েছে, এই জন্য এখানে নেওয়া হয়েছে যে এক্স নিউ, নতুন যে এক্স বের হলো -10 -4, তাকে ল্যামডার মান -4 দিয়ে ভাগ করলাম, তাহলে নতুন এক্স পাওয়া গেল। এবার এররটা দেখবো যে কি পরিমাণে হয়েছে, ল্যামডার নতুন মান এবং পুরাতন মান, এই দুটো মানের পার্থক্য অ্যাবসলিউট নিলাম, সেইটাকে আমরা বলছি এরর। অর্থাৎ ল্যামডার প্রথম মান আমি 0 নিয়েছিলাম, আর এখানে নিয়েছি -4, তাহলে এদের পার্থক্য কত, -4 এর অ্যাবসলিউট 4 পার্থক্য, এখানে কত 10, আর এখানে কত ছিল, অ্যাবসলিউট করলে 4। তাহলে এরকম করে করে যখনই একটা মানের সাথে আর একটা পার্থক্য কমে আসবে তখন, তো এটা 100 বার করেছি আমরা, এই জন্য এখানে উদাহরণের সাথে অতটা মিলবে না। এটা হচ্ছে এরর। তো এরর যখন টলারেন্সের চেয়ে ছোট হবে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তার মানে ল্যামডার আগের মানটা ধরো 10 হলো, পরের মানটা 9 হলো, তাহলে এরকম যখন হবে, ছোট হবে যখন পার্থক্যটা, বা 0.0001 এর চেয়ে ছোট হবে যখন, তখন এটা এক্সিট করে যাবে, তখন আর এটা করা লাগবে না। এখন ল্যামডা ওয়ার্ল্ডকে ল্যামডা দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম, এই কাজটি হয়ে গেল। এখন আমাদের এটা শুধু প্রিন্ট করে দেখাতে হবে, আইগেন ভ্যালুটা হচ্ছে ল্যামডার মানটা, আর আইগেন ভেক্টর হচ্ছে এক্স এটা। এই হলো আমাদের প্রোগ্রামটা, এই পর্যন্তই মোটামুটি, এটা করে ফেলবো।